আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 3A, অর্থাৎ এই চ্যাপ্টার খুবই একটু গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যে চ্যাপ্টার প্রায় বিগত প্রত্যেক বছরে প্রায় প্রশ্ন এসেছিল। এবং আজকে যে আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো এক্সাম্পল 28 এর 2 নম্বরটা। তো এর আগে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস আপলোড করা হয়ে গেছে, তোমরা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে ক্লাসগুলো দেখে নিও। তো আজকে যে বিষয়টি হলো অন্তরক সমীকরণ, অর্থাৎ 3 এর টাইপ 1 এর, অর্থাৎ টাইপ 1 এর যে বিষয়গুলো বা আলোচনা করা আছে সেটি হলো এক, চলক পৃথকীকরণের মাধ্যমে অন্তরক সমীকরণ বের করা, আর একটা হলো যে প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে অন্তরক সমীকরণ বের করা। তো প্রথমত আমাদের কাজ বা কিছু রুলস আছে, সেই রুলস অনুযায়ী আমরা কি অন্তরক সমীকরণগুলো নেশার চেষ্টা করব। তো প্রথমত একটু খেয়াল করো, তো আমরা এটা সূত্র জানি, শুধুমাত্র চলক পৃথকীকরণ মানে এক্স এর চলকগুলো এক পাশে থাকবে, ওয়াই এর চলকগুলো আরেক পাশে থাকবে। তো এরকম করার পর সর্বশেষ হিসেবে আমাদের সুবিধাতে, অর্থাৎ সূত্র আমরা যখন ইন্টিগ্রেশনের সূত্রগুলো ব্যবহার করতে পারবো, তো তখন সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করে তারপর সমাধানে নিয়ে আসবো। তো যাই হোক, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, যে প্রশ্নটি হলো যে তোমরা থাম্বনেইলে প্রশ্নটা দেখতে পাচ্ছ, সেই প্রশ্নটি কিন্তু এই প্রশ্নটি। তো এখানে 2015 সালে প্রশ্নটি এসেছিল। 28 নম্বর সমাধান করো। এখানে দেওয়া আছে x + y + 1 dy/dx = 1। তো এটা আমাদের কি করতে হবে? সমাধানে নিয়ে আসতে হবে। তো আমরা আগে থেকেই জানি যে আগে যেমন x + y যখন আকার ছিল, তখন আমরা x + y কে আমরা v ধরে নিয়ে কি করছি, x এর সাপেক্ষে অন্তর্গণ করে ফেলছি। তো এখন বিষয়টা হলো এটাই কিন্তু এই জিনিস, যেমন এখানে দেখো, তো এরকম থাকলো আমরা কি করব, x + y প্লাস আরও কিছু থাকলো আমরা কি ধরবো, অর্থাৎ v ধরবো। তার মানে যেহেতু x + y সমান এখানে 1 আছে, আমরা v ধরতে পারি। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন আমাদের ধরে নেওয়ার পরেই আমাদের কাজ করতে হয় x এর সাপেক্ষে অন্তরীকরণ। তো প্রথমত আমরা ধরে নিব, দেখো তাহলে এখানে দেখো মনে করি, তাহলে x + y + 1 ইকুয়াল আমরা v ধরছি বা ধরে নিলাম। তো এখানে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখানে কি থাকতেছে, x + y + 1, তাহলে এখানে কত d/dx v। তো এখন x এর সাপেক্ষে ভেঙে ভেঙেও হিসাব করা যায়, আমরা ভেঙে ভেঙেও নিতে পারি। তো এটার সঙ্গে এটা যদি x, অর্থাৎ x এটা দিয়ে d/dx কে x দ্বারা কি করি, অন্তরীকরণ করে ফেলি, তাহলে 1 আসবে। d/dx কে y কে অন্তরীকরণ করলে আসবে dy/dx, আর 0 কে অর্থাৎ ধ্রুবকে হিসাব করলে তো 0 আসবে। তো সোজা কথা, এখানে আমরা যদি হিসাব করি তাহলে এখানে থাকতেছে বা d/dx, আচ্ছা ভেঙে লিখলাম, প্লাস অর্থাৎ d/dx y প্লাস d/dx 1, ঠিক আছে। তো এটা আমরা জানি, আসলে এত ভেঙে লেখার প্রয়োজন হয় না। তো অনেকে হয়তো বুঝতে পারো না, এই জন্য আসলে এই কাজটা করা। তো এখন এখানে d/dx অর্থাৎ x এর সাপেক্ষে x কে অন্তর্গণ করলে আমরা 1 পাই, এটা লিখে ফেললাম, প্লাস আর এখানে কত হিসাব করলে কত dy/dx প্লাস এটা 0 হয়, ইকুয়াল কত আসতেছে dv/dx। আচ্ছা, এখন বিষয়টা হলো তোমরা একবার হিসাবটা এখানে দেখিয়ে দিতে পারো। আর এখানে আমাদের কি dy/dx লাগবে, এই জন্য আমরা dy/dx-টাকে বামে রাখবো। তো dy/dx বামে রেখে দিলাম। আর এখানে +1 ছিল, এটা ওইদিকে পার করলে কত হবে, -1 হয়ে যাবে। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। তো এই হলো আমাদের পরিবর্তনগুলো, x + y + 1 dy/dx = 1, এটা আমরা উঠে ফেললাম। এখন দেখো এটাকে কি ধরছিলাম, এটাকে ধরছি v, আর এখানে কত dy/dx 1, ঠিক আছে। তো এখন বিষয়টি খেয়াল করো, তাহলে dy/dx এটা রেখে দিলাম, এটা গুণ ছিল, এদিকে কি 1 এর সঙ্গে ভাগ হয়ে যাবে। আর এখন এই মানটা আছে দেখো dy/dx আমরা বের করছি কত, dv/dx ইকুয়াল টু কত 1/v। এখন সাইড চেঞ্জ করি, তাহলে dv/dx -1 আছে, ওইদিকে পার করলে কত হয়ে যাবে, +1, অর্থাৎ এখানে এটাই লিখে ফেলি +1 আর 1/v। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন পরবর্তী স্টেপ বা পরবর্তী লাইনটা আমরা এখানে লিখতে চাই। এখানে দেখো dv/dx, তো এটাকে যদি আমরা একটু লসাগু করি, দেখো 1, তো এটা লসাগু, নিচে একটা 1 আছে, 1 উপরে লব 1, নিচে 1 আছে, 1 আর v লসাগু কত আসবে, v আসবে
তাহলে এখন যদি করি তাহলে এখানে হিসাব করি তাহলে এখানে কত ভি প্লাস এটা আসবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন আমাদের কাজ হলো যে চলককে পৃথক করা। এখন চলক হিসেবে এখানে কত ভি আর এখানে কত যা আছে তাই। তো এটাকে যদি আমরা হিসাব করি তাহলে একটু খেয়াল করো, তাহলে এখানে ডিভি, তাহলে এই পুরো অপশনটা কি হয়ে যাবে নিচে চলে আসবে আর ডিএক্সটা কি ওইদিকে চেঞ্জ হয়ে যাবে। আশা করি এটা হলো হিসাব। এখন যদি এভাবে লিখতে চাই যখন 1/v প্লাস 1/b আর ডিবিটাকে আমরা সাইডে লিখতে চাই, এখানে দেখো ডিএক্স। তো 1টা যদি এটা উপরে লব নিচে হর, এটা যদি আমরা উল্টে দিই তাহলে কি হবে, উল্টে গেলে এটা হবে ভি আর নিচে ভি প্লাস 1 আর এখানে কত আছে ডিবি সমান কত ডিএক্স। এই হলো বিষয়টি। এখন এটাকে সূত্রে নেওয়ার জন্য আর একটু কাজ করতে পারি। যেমন এখানে হর যে বিষয়টা ছিল বি প্লাস 1 আছে, তো এটাকে আমরা কি করব ব্যালেন্স তো ঠিকই করতে হবে। এখানে দেখো বি প্লাস 1 যা আছে তাই। এখন এটা যেমন আছে এখানেও আমরা তাই লেখার চেষ্টা করব। তাতে কি হবে আমরা একটু সূত্রে নিতে মানে খুব সহজ হবে আর কি সূত্রে নিতে। তাহলে এটা কি অর্থাৎ নিচে যা ছিল তাই লিখছি, কিন্তু ব্যাপারটা হলো এখানে শুধু ভি ছিল। তাহলে এখানে অতিরিক্ত কি, তাহলে এখানে অতিরিক্ত হলো 1। তাহলে এই 1টাকে যদি আমরা ব্যালেন্স করে দিই মাইনাস করে দিই তাহলে অর্থাৎ প্লাস 1 মাইনাস 1 বাদ দিলে শুধু ভি, তার মানে 1 1 কেটে যাবে, তাহলে ভি থাকতেছে। আর এই হলো বিষয়টা। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন ডিবি আছে ডিবি ইকুয়াল টু ডিএক্স। এখন এটাকে যদি আমরা সমহর অর্থাৎ হর দিয়ে ভাগ করি তাহলে ব্যাপারটা থাকবে ভি প্লাস 1 ভি প্লাস 1। এটাকে এটা ধরে ভাগ করলাম, মাইনাস মাঝখানে আছে এই যে মাইনাসটা দিয়ে ফেলছি। এখন 1 কত ভি প্লাস 1, তাহলে এখানে ডিভি সমান কত আসছে ডিএক্স। এ হলো বিষয়টি। আর এটা কেটে যাবে, তাহলে থাকে কি 1, ঠিক আছে। আর মাইনাস এখানে কি 1/ভি প্লাস 1 আর এখানে ডিভি আছে ডিভি, আমরা ব্র্যাকেট একটু ব্যবহার করতে পারি যেহেতু দুইটাই বোঝাই। তাহলে কত আছে ডিএক্স আছে ডিএক্স। এ হলো বিষয়টি। এখন আমরা কি করতে পারি ইন্টিগ্রেশন করতে পারি। তো ইন্টিগ্রেশনে যদি করি উভয় পাশে ইন্টিগ্রেশন বা সমাকলন করে ফেলি তাহলে আমরা কি সূত্রে নিতে পারবো। একটু খেয়াল করো, সমাকলন করে ফেলবো। তো সমাকলন করলে কি এখানে দেখো 1 মাইনাস 1/ভি প্লাস 1 এই জিনিসটা, তাহলে ডিবি আছে ডিবি আর এখানে আমরা কি করবো অর্থাৎ ইন্টিগ্রেশন করে ফেলবো অর্থাৎ সমাকলন। সাইডে লিখবা যে সমাকলন করি, এই চিহ্ন মানে তো সমাকলন। যাই হোক এখানে আমরা ভেঙে লিখতে পারি, যেমন এই যে 1 অর্থাৎ ইন্টিগ্রেশন 1 ডিবি মাইনাস, তো ইন্টিগ্রেশন এটা কি এখানে 1/ভি প্লাস 1 ডিবি আর এখানে কি থাকতেছে ইন্টিগ্রেশন, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি যে ইন্টিগ্রেশন ডিএক্স। ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স প্লাস সি, এটা আমরা লিখে ফেলবো। তাহলে আমরা কি লিখতে পারি এক্স প্লাস সি লিখলাম, ঠিক আছে। এই হলো বিষয়টা। এখন এটা 1 থাকা না থাকার সমান কথা। ইন্টিগ্রেশন 1 ডিভি, তার মানে আমরা লিখতে পারি কি শুধু ভি, কারণ এখানে ব্যাপারটা হলো কি ইন্টিগ্রেশন এখানে 1 দ্বারা যদি গুণ করতো ডিবিকে তাহলে এখানে ডিবি থাকতেছে। তাহলে ইন্টিগ্রেশন ডিবি, এখানে দেখো ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স প্লাস সি যদি লিখতে পারি তাহলে ইন্টিগ্রেশন চলক হিসেবে এখানে এক্সের পরিবর্তে শুধু ভি আছে, তাহলে আমরা লিখতে পারি ভি প্লাস সি। তো যেহেতু আমরা এখানে কি শেষে ধ্রুবক হিসেবে বসিয়ে ফেলছি তাহলে এখানে আমাদের সি লেখার প্রয়োজন হবে না, তাহলে শুধু এখানে আসবে ভি মাইনাস। আর এখানে একটু খেয়াল করো যে ভি সাপেক্ষে যদি এটাকে অন্তরীকরণ করে ফেলি হর অপশনটা, তাহলে এখানে কি আসবে, এখানে আসবে আমাদের লন ভি প্লাস 1, এটা আমরা জানি যে। আর এখানে কত আসতেছে এক্স প্লাস সি। এখানে কোন সূত্রটা হলো আমরা জানি যে এখানে ইন্টিগ্রেশন ফাংশন অফ প্রাইম এক্স ফাংশন অফ এক্স ডিএক্স যখন নিচে অর্থাৎ হরকে অন্তরীকরণ করে উপরেরটা পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি এই জায়গাটা অর্থাৎ লন ফাংশন অফ এক্স প্লাস সি। তো এটা যদি আমরা কি করি যে অন্তরীকরণ করে ফেলি তাহলে উপরে 1টা পাওয়া যাবে, তার মানে সেই হিসাবটা আমাদের মিলে যায় অর্থাৎ লন ফাংশন অফ এক্স। আর ফাংশন অফ এক্স বলতে নিচেরটা অর্থাৎ হরটা। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন এখানে আমাদের কাজ হবে, যেহেতু একটু খেয়াল করো আমরা এক্স প্লাস ওয়াই প্লাস 1 মনে করে অর্থাৎ ধরে নিয়েছিলাম ভি, তাহলে আমরা ভির পরিবর্তে যেহেতু ভির পরিবর্তে আমাদের কি করতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস 1 এটা আমরা বসিয়ে দিব। তার মানে এখানে কি আসবে অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস 1। এখন মাইনাস আছে মাইনাস লন, একইভাবে এই ভির মানটা আমরা এখানে বসাই দেবো এক্স প্লাস ওয়াই প্লাস 1 প্লাস আছে প্লাস এই 1টা আমরা এখানে বসিয়ে দেবো ইকুয়াল এক্স প্লাস সি।
এটা একটা যোগ বিয়োগ করি আমরা এক্স প্লাস ওয়াই প্লাস 1 আর মাইনাস লন আছে লন, এটাকে যদি হিসাব করি এক্স প্লাস এটা আর 1 1 যোগ করলে হবে 2। এই হলো বিষয়টা এক্স প্লাস সি। এখন একটু যদি হিসাব করতে চাই, দেখো এখানে দেখো মাইনাস লন আছে লন এক্স প্লাস ওয়াই প্লাস এখানে 2, তাহলে এটাকে আমরা রেখে দিলাম বামে। আর এই জায়গাটা আমরা কি করব, সাইড চেঞ্জ করে ফেলবো। আর এখানে কি ছিল, এক্স প্লাস সি ছিল, আর এটা দেখো এটা প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 1 আছে, তাহলে সবগুলো কী হবে, তাহলে সাইড চেঞ্জ করলে মাইনাস এক্স হবে, মাইনাস ওয়াই হবে, মাইনাস 1 হবে। এখন মাইনাস লন যা আছে তাই এক্স প্লাস ওয়াই প্লাস 2। এখন এখানে দেখো একটা প্লাস আর একটা মাইনাস একই মতো হলে কাটা হয়ে যায়, দেখো প্লাস এক্স মাইনাস এক্স কাটা, আর এরপর কিছু কাটা যায় না। তো এখানে আমরা কি করতে পারি, তাহলে এখানে মাইনাস ওয়াইটাকে সামনে নিয়ে আসলাম, যেটা চলক হিসেবে আছে, প্লাস সি অর্থাৎ -1 আর কত প্লাস সি সাজিয়ে লিখলাম আর কি। তো এখানে দেখো লনের আগে মাইনাস আছে, তো লনের আগে মাইনাস আছে, তার মানে লনকে কাটানোর চেষ্টা করতে হবে এমন কিছু সূত্র বা নিয়ম ফলো করে। এখানে দেখো মাইনাস আপাতত আমরা কাটবো, তো মাইনাস যদি কাটতে পারি একটু খেয়াল করো, তাহলে এখানে 2 আছে 2, তো মাইনাস যদি এখানে মাইনাস কাটার উদ্দেশ্য মাইনাস কাটতে হবে এই পাশেরটা, আর এখানে তাহলে কি করতে হবে, যদি মাইনাস কমন নেই তাহলে এই মাইনাস কমন নেওয়ার কারণে এটা প্লাস হয়ে যাবে, আর মাইনাস কমন নেই এটা প্লাস হয়ে যাবে 1 হবে, আর প্লাসটা হয়ে যাবে কি মাইনাস। আশা করি বিষয়টি ক্লিয়ার। যদি আমরা গুণ করে দিই আগেরটা ফেরত আসবে। আমরা জানি সমাধানের ক্ষেত্রে বাম পাশ ডান পাশ একই মতো গুণ আকারে থাকলে এবং ভাগ আকারে থাকলে আমরা কাটতে পারি, তো এটার আগে গুণ আকার আছে তার মাইনাস আর এই মাইনাসটা কাটা। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন আরও কিছু কাজ আছে, এখানে লন এক্স প্লাস ওয়াই প্লাস 2, এখন লন নিয়ে আসতে হবে, এই পাশে যেহেতু লন আছে এই পাশে আমাদের লন নিয়ে আসতে হবে, এমন কিছুকে টেকনিক ব্যবহার করে। এখানে তো একটু খেয়াল করো, আমরা এখানে এটাকে চলক হিসেবে আছে, তাহলে এটা চলকটাকে এভাবে লিখতে পারি প্লাস, আর এটাকে একটু আলাদা করে লিখতে পারি -1 মাইনাস সি। এই হলো বিষয়টা। তাহলে এটা আমরা জানি লনের সূত্র আছে এবং গুণের সূত্র আছে, তো লন এ ইন্টু বি, তখন আমরা কি অর্থাৎ যোগ আকারে থাকলে আমরা গুণ আকারে নিতে পারি। তো এটা লন এ প্লাস বি, লন এ ইন্টু বি, তাহলে এখানে আমরা কি নিতে পারি, লন এ প্লাস লন বি নিতে পারি। তো এই বিষয়টা একটু খেয়াল করো, এখানে যে বিষয়টা হলো, তাহলে এখানে যেহেতু যোগ আকারে আছে আমাদের লন নিতে হবে, টার্গেট হলো লন নিতে হবে। তো এমনভাবে, তো এখানে লন, এখানে ব্যাপারটা কি আছে, ওয়াই প্লাস 1 মাইনাস সি, তো এই হলো বিষয়টা। তাহলে আমরা এই কাজটা করতে পারি কিনা একটু খেয়াল করো, তাহলে আমরা নিতে পারি লন ই পাওয়ার হিসেবে কত ওয়াই, তো এটাকে হিসাব করলে এটাই পাওয়া যাবে প্লাস। এখন যেহেতু প্লাস ছিল এটা কী হবে, অর্থাৎ যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়, তাহলে যোগ আসছে এটা কি গুণে নিতে পারি। আর লন এখানে একটা ধ্রুবক হিসেবে, যেহেতু এটা ধ্রুবক হিসেবে আছে তাহলে আমরা কি নিতে পারি, কে নিতে পারি। তো এর পরবর্তী কাজটা কী হবে, তাহলে উভয় পাশে লন যদি কমন নেই, তাহলে এখানে থাকতেছে ই টু দি পাওয়ার ওয়াই, আর এখানে থাকতেছে কে, এখানে কি থাকে, কে থাকে। তার মানে এখানে আমরা কি লন পেয়ে যাব, এই লন আর এই লন কেটে যাবে, তার মানে এখানে আমরা লিখতে পারি লন এক্স প্লাস ওয়াই প্লাস 2। আর এখানে হিসাবটা যেটা আমরা দেখলাম সেটা হলো যে লন ওয়াই প্লাস 1 মাইনাস সি, এই হলো বিষয়টা। আর এখানে লনটা নিলাম এভাবে যে এটা ছিল কি, তো লন যদি নেই বা একইভাবে হিসাব করি তাহলে এখানে কি আসে, লন এক্স প্লাস ওয়াই প্লাস 2, আর এখানে দেখো লন ই টু দি পাওয়ার ওয়াই, যেহেতু যোগ আকার আছে গুণ নিতে পারি, তাহলে লন এখানে ধ্রুবক হিসেবে যে কোনো একটা কি আমরা কে ধরতে পারি। তো এখন এখানে কি করা যায়, লন এক্স প্লাস ওয়াই 2, অনেক ভেঙে ফেলছে এটা শুধু বোঝার সুবিধাতে। তাহলে এখানে লন যদি কমন নেই, তাহলে এখানে লন যদি কমন নেওয়া হয় তাহলে এখানে কি থাকে, ই টু দি পাওয়ার ওয়াই কে থাকে, ঠিক আছে। তো সাজিয়ে লিখলে অর্থাৎ এটাটি কেটে যাবে, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস 2, আর এখানে কি আসে, তো এখানে আমরা লিখতে পারি কে ই টু দি পাওয়ার ওয়াই। এটি হলো এই প্রশ্নটির অ্যান্সার। তো আশা করি আমরা ক্লাসটি বুঝে গেছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।